গুড ইভিনিং ট্রেডার্স, বিনিয়োগ পাঠশালায় আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকের মার্কেট অ্যানালিসিস আমরা করবো। অ্যানালিসিস শুরু করার আগে আমি আজকের জন্য যে অ্যানালিসিস দিয়েছিলাম কালকে ভিডিওতে, তোমরা চাইলে একবার ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নিও। আমি ওই লেভেলগুলো এখনও কিন্তু সরাইনি। আমি যে লেভেলগুলো দিয়েছিলাম মার্কেট এক্স্যাক্টলি দেখো ডট টু ডট ওই সমস্ত লেভেলগুলো থেকে মার্কেট রিজেকশন নিয়েছে। আমি বলেছিলাম গ্যাপ ডাউন গ্যাপ আপ ওপেন হলে কী করবো। যদি বলেছিলাম গ্যাপ ডাউন ওপেন হয় সেই ক্ষেত্রে আমরা দেখবো যদি এই জোনটাতে সাপোর্ট নেয় তাহলে এখান থেকে আমরা কল বাই করবো। এক্স্যাক্টলি মার্কেট দেখো হালকা ফুলকা গ্যাপ ডাউন ওপেনে এই সুইংয়ের উপরে ক্লোজিং দিয়ে এই জোনটাতে সাপোর্ট নিচ্ছিল এবং আমরা কী করেছিলাম, এই হাইটা যখন ব্রেক দিয়েছিল তখন আমি এখানে একটা কল সাইডে এন্ট্রি করেছিলাম। এই হাইটা ব্রেক দেওয়ার সময় আমি একটা কল সাইডে এন্ট্রি করি এবং এই সমস্ত যখন এই জোনটাতে যখন যায় তখন আমি এখানে পজিশনটা এক্সিট করে দিই। ঠিক আছে, মোর দেন 80 পয়েন্টের মতন আমি ক্যাপচার করি, কিন্তু মার্কেট 100 পয়েন্ট গিয়েছিল। যখনই এই সুইংটাকে হাইটা ব্রেক দেয় তখনই আমি এখানে এক্সিট করে দিই। তারপরে দেখো আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি বলেছিলাম যে যে মার্কেট এই যে সুইংটা আছে এই পরশু দিনের হাই থেকে কালকের লো অবধি এই সুইংয়ের 0.56 জোন হচ্ছে এটা। এই সুইংয়ের 0.56 জোন হচ্ছে এটা যদি এখান থেকে মার্কেট রিজেকশন হয় তাহলে এখান থেকে একটা পুট নিতে পারি, কিন্তু আমি এখানে পুট নিইনি। তো তোমরা চাইলে এখান থেকে পুট নিতে পারতে এবং তোমরা দেখতেই পারছো কত বড় একটা ফল করেছে মার্কেট। তো আমার প্রেডিকশন কেমন হয় সেটা তোমরা দেখতেই পেলে এখন। ঠিক আছে, তো কালকের জন্য অ্যানালিসিস করব। আর নিফটি যেটা আমি দিয়েছিলাম, নিফটির লেভেলগুলো তোমরা দেখো। আমি নিফটিতে বলেছিলাম ক্লিয়ারলি এর উপরে গেলেই আমরা একমাত্র বাইং করব আর এর নিচে আমরা সেলিং করব, এই জোনটার নিচে। ঠিক আছে, প্লাস দেখো মার্কেট এর নিচে এসে একটা সুইং বানিয়েছে। এর মানে এই সুইংটার 0.56 জোন হচ্ছে এটা। এখান থেকে দেখো মার্কেট কন্টিনিউয়াসলি ফল করেছে, মানে কোনো রিট্রেসমেন্টের কোনো চান্সই নেই। সুতরাং নিফটিতেও তোমরা ভালো যারা ট্রেড ফাইন্ড করতে পারো তারা ভালোই প্রফিট এখানে আর্ন করতে পারবে। ঠিক আছে, তো এবার দেখি কালকের জন্য আমরা কি মার্কেট অ্যানালাইসিস করব। কালকে আমরা লেভেল ওয়ালা ড্র করে আমি তোমাদের সাথে আপডেট করছি। তো চলো, লেভেল সমস্ত আমরা ড্র করে নিয়েছি, এখন আমরা অ্যানালাইসিস করবো। ঠিক আছে, তো প্রথমে আমি ব্যাঙ্ক নিফটিতে শুরু করছি। ব্যাঙ্ক নিফটিতে আমি কিছু করিনি, শুধু সিম্পল আজকের পুরো দিনের 0.56 লেভেলটা আমি ড্র করে রেখেছি, 50 এবং 60% জোন। আর হচ্ছে এই লাস্ট যে সুইং আছে এই সুইংটার থেকে হাই অবধি তার 0.56 জোন হচ্ছে এটা। তো যদি ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট ওপেন হয়ে এই সুইংটাকে ব্রেক করে উপর দিকে যাওয়ার জন্য চেষ্টা করে, সেই ক্ষেত্রে আমরা এই জোনটাতে দেখব মার্কেট কী রিঅ্যাক্ট করছে। যদি দেখা গেলো এখান থেকে ফ্ল্যাট ওপেনে উপর দিকে ভাগতে শুরু করে এবং এই জোনটা থেকে রিজেকশন নেয় তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি পুট নেব। ক্লিয়ার? আর যদি দেখা গেলো ব্যাঙ্ক নিফটি এই জোনটার উপরেই ওপেন হয়ে উপর দিকে ভাগতে শুরু করে এবং এই জোনটাকে ব্রেকআউট দিয়ে উপর দিকে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা কল সাইডে ইমিডিয়েট এন্ট্রি করবো না। যদি পুলব্যাক দেখে আমরা একটা কল সাইডে এন্ট্রি করবো, কিন্তু আমার মনে হয় না মার্কেট কালকে গ্যাপ আপ ওপেন হবে। আমার মনে হচ্ছে কালকে মার্কেট গ্যাপ ডাউনই ওপেন হবে। আর যদি মার্কেট ফ্ল্যাট ওপেন, আমি ধরলাম ফ্ল্যাট ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে এবং ডাইরেক্টলি যদি আজকের দিনের লোটাকে ব্রেকডাউন করে যদি 500 লেভেলে সাপোর্ট নিতে থাকে, সেই ক্ষেত্রে আমরা কল বাই করবো না। আমরা কী করবো তখন, এই হাই থেকে ফার্স্ট 3 মিনিটের ক্যান্ডেলের লোটা আমরা ড্র করবো FIB। সেখান থেকে যদি 0.56 থেকে মার্কেট রিজেকশন নেয় তাহলে সেখান থেকে আমরা একটা পুট বাই করবো। ক্লিয়ার? মানে এর নিচে আমরা সেলিং করবো। আর যদি ফ্ল্যাট ওপেন হয়ে দেখা গেলো এই জোনটা দিয়ে ওপেন হয়ে মার্কেট নিচের দিকে আসতে শুরু করে তো পুল ব্যাক মারলে আমরা এখান থেকে পুট বাই করবো। ঠিক আছে, আর যদি অনেক বড় গ্যাপ ডাউন হবে, দেখা গেলো 500 লেভেলের নিচেই মার্কেট ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে ডাইরেক্টলি, তো আমরা ইমিডিয়েট কোনো ডিসিশন নেবো না। আমরা কী করবো, একটু পুল ব্যাকের অপেক্ষা করবো, কোনো 0.56 দেখে আমরা সেখান থেকে পুট বাই করবো। ঠিক আছে, আর যদি দেখা গেলো গ্যাপ ডাউন ওপেন হয়ে উপর দিকে ডাইরেক্টলি ভাগতে শুরু করে, মানে দেখা গেলো গ্যাপ ডাউন ওপেনে উপর দিকে উঠতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা কী করবো, এই সুইং থেকে ফার্স্ট ক্যান্ডেলের লোটা আমরা FIB ড্র করবো। তার 0.56 থেকে যদি মার্কেট রিজেকশন নেয় সেখান থেকে আমরা একটা পুট বাই করবো। ক্লিয়ার? মানে ফ্ল্যাট ওপেন হয়ে যদি উপর দিকে যেতে শুরু করে তাহলে ডাইরেক্টলি আমরা এন্ট্রি করবো না, কারণ আমাদের উপর দিকে যেতে যদি শুরু করে তাহলে হয়তো এই সুইংটাকে ব্রেকআউট দিয়ে এই জোনটা থেকে রিজেকশন নিতে পারে মার্কেট। সুতরাং আমাদের এখানে যে খুব একটা পয়েন্ট, আমরা এখান থেকে কত পয়েন্ট আছে তোমরা যদি ক্যালকুলেশন করো, এখান থেকে পয়েন্ট মোটামুটি ধরে নাও প্রায় 233 পয়েন্ট আছে। তো মার্কেট যদি ডাইরেক্টলি 1-2 ক্যান্ডেলে যদি ডাইরেক্টলি এই অবধি চলে যাচ্ছে, সেখানে আমরা এন্ট্রি আর করবো না। পুলব্যাকে আমরা এন্ট্রি করবো না। আমরা কী করবো, প্রাইস অ্যাকশন থেকে পুট নেওয়ার জন্য চেষ্টা করবো। ঠিক আছে, আর যদি ফ্ল্যাট ওপেনে নিচের দিকে আসতে শুরু করে ডাইরেক্টলি ব্রেকডাউন দেয়, পুলব্যাক করলে আমরা সেখান থেকে পুট নেব। ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস কালকের জন্য। আর এই যে জোনটা আছে, এই জোনটা এটা একটা সাপোর্টের জোন আছে,
এটা একটা সাপোর্ট আছে, এখানে একটা মোটামুটি 2-3 দিনের সাপোর্ট আছে। তো মার্কেট মেবি এখানে সাপোর্টও নিতে পারে। আমি যদি চারটাকে ছোটো করি, তুমি দেখো একবার, দুবার, তিনবার, চারবার, 4-5 বার রেজিস্ট্যান্স নিয়েছে। তো নামার সময় মার্কেট যখন ফল করবে তখন এই রেজিস্ট্যান্স সাপোর্টের কাজ করতে পারে, ঠিক আছে। তো দেখা যাক মার্কেট কীভাবে মুভ করে, তার বেসিসে আমরা একটা এন্ট্রি করবো। নিফটি দেখে নিই, নিফটি চারটাও আমি একই সেম আছে। নিফটি কী করছি, ডে হাই থেকে ডে লো দিয়ে এফআইবি টপ আছে, তার 0.56 লেভেল এটা, আর এই ছোটো সুইংটার 0.56 লেভেল হচ্ছে এটা। যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় এই সুইংটাতে রিয়েকশন তার পুট নেবো, আর দেখা গেলো যদি এই সুইংটাকে ব্রেকআউট দিয়ে উপর দিকে যেতে শুরু করে, সেক্ষেত্রে পুল ব্যাক মারলে আমরা কলও নিতে পারি। আমাদের টার্গেট হচ্ছে এই অবধি হবে, ঠিক আছে। এই সুইংটার 0.56 হচ্ছে আমাদের টার্গেট হবে, ঠিক আছে। আর যদি নিফটি দেখা গেলো গ্যাপ ডাউন ওপেনে নিচের দিকে আসতে শুরু করে, পুল ব্যাক মারলে আমরা একটা পুট বাই করবো, ওকে। আর যদি দেখা গেলো গ্যাপ ডাউন ওপেনে উপর দিকে উঠতে শুরু করে, সেই ক্ষেত্রে এই সুইং থেকে ফার্স্ট ক্যান্ডেলের লো আমরা এফআইবি টপ 0.56 থেকে রিজেকশন নিলে আমরা সেখান থেকে একটা পুট বাই করবো। আর এই নিফটির এটা হচ্ছে 25,815 একটা আছে সাপোর্ট আছে এখানে একটা মার্কেটে, ঠিক আছে। তো আর ওয়ান ডে ক্যান্ডেলে নিফটি বেশ ভালোই তোমার একটা ভালো বেয়ারিশ এঙ্গালফিন ক্যান্ডেল বানিয়েছে বেশ, ঠিক আছে। তো সুতরাং আমরা এই ট্রেন্ডটাকেই ফলো করবো আমরা, ঠিক আছে, কালকে। আর এইটা হচ্ছে মেনলি সাপোর্ট। আরেকটা হচ্ছে 25,735 মার্কেটে একটা সাপোর্ট আছে ওয়ান ডে ক্যান্ডেলে। তো আর এটা হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেলের হচ্ছে সাপোর্টটা 15 মিনিটের ক্যান্ডেল মেবি হয়। ও না না, সরি, এটা একটা গ্যাপ আছে মার্কেটের। নিফটি দেখো তোমরা, এখানে একটা গ্যাপ আছে, এই যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে ক্লোজিং প্রাইস। সুতরাং মার্কেট কালকে দেখা গেল এই গ্যাপটা পূরণ করে মার্কেট উপর দিকে ভাগতে শুরু করে। সুতরাং এই গ্যাপটাও মার্কেটে একটা সাপোর্টের কাজ করতে পারে কালকের দিনের জন্য, ঠিক আছে। তো দেখা যাক, অনেক পসিবিলিটি আমি বলে দিলাম, ঠিক আছে। তো দেখা যাক কালকে মার্কেট কীভাবে মুভ করে, তার বেসিসে আমরা একটা এন্ট্রি ফাইন্ড আউট করবো, ঠিক আছে। ভিডিওটি 6.5 মিনিটের হয়ে গেল। তোমরা পারলে পরে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও, আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তো চলো, এবার দেখা হচ্ছে কালকে আরেকটা ভিডিওতে সবার সাথে। ততক্ষণে গুড বাই।